ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে। তোমরা জানো, তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো করছো, তোমরা জানো আমাদের এই চ্যানেলে তোমাদের বাংলা সহ অন্যান্য ক্লাসগুলো হয়ে থাকে। তো আমি চেষ্টা করছি তোমাদের বাংলার এমসিকিউ ক্লাসগুলো এখন ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মানুষ জাতি যে কবিতাটি রয়েছে, এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি যে প্রশ্নটা নিয়েছি, বাংলার চন্দ্রের জাদুকর বলা হয় কাকে? তো বরাবরের মতোই এমসিকিউতে কিন্তু তোমাদের 4টি অপশন থাকে। এই 4টি অপশন থেকে তোমার সঠিক উত্তর কোনটা হবে সেটা কিন্তু তোমাকে বাছাইতে হবে। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, সত্যেন্দ্রনাথ দত্তকে, জসীমউদ্দিনকে নাকি কাজী নজরুল ইসলামকে? তো তার সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তকে। তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটি, মানুষ জাতি কবিতার কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, জসীমউদ্দিন, কাজী নজরুল ইসলাম। তার সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত। মানব জাতির ভেতরে কি? কালো, সাদা, সমান রাঙ্গা, সমান দুঃখ। তার সঠিক উত্তর হবে সমান রাঙ্গা। জুজি শব্দের অর্থ কি? যুদ্ধ করি, জুয়েলারি, জানার আগ্রহ, ঝাউ গাছ। তার সঠিক উত্তর হবে যুদ্ধ করি। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 60 বছর, 35 বছর, 50 বছর নাকি 40 বছর? তার সঠিক উত্তর হবে দেখো 40 বছর। সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? এটা আমরা দেখেছি। মানবজাতি কার স্তন্যে লালিত? পশু পাখির, এক পৃথিবীর, পাতালের নাকি আকাশ বাতাসের? তার সঠিক উত্তর হবে এক পৃথিবীর। জগৎ বলতে কি বোঝানো হয়েছে? সমগ্র পৃথিবী, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, সৌরজগৎ। তার সঠিক উত্তরটি হবে সমগ্র পৃথিবী। তো শিক্ষার্থীরা, তোমরা যে কাজটি করতে পারো, আমার সাথে সাথে তোমরা এই প্রশ্নগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো, এবং তুমি কতটা প্রশ্নের অ্যান্সার করতে পারছো সেটা কিন্তু তুমি নিজেকে নিজে একটা মূল্যায়ন করতে পারবে, যে আমি মানুষ জাতি কবিতা থেকে 20টি এমসিকিউ উত্তর দিতে পেরেছি বা 30টি এমসিকিউ উত্তর আমি সঠিকভাবে দিতে পেরেছি। তো এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি কিন্তু তোমার নিজেকে যাচাই করতে পারবে, এবং ক্লাসগুলো দেখার পূর্বে অবশ্যই তোমার মানুষ জাতি যে কবিতাটি রয়েছে সেটি সম্পূর্ণ শেষ করে নিতে হবে। ঠিক আছে? পৃথিবীর সব মানুষ কোনটির মাধ্যমে ভাব প্রকাশ করে? এটা খুবই সহজ কোয়েশ্চেন, যে পৃথিবীর সব মানুষ কোনটির মাধ্যমে আসলে মনের ভাব প্রকাশ করে থাকে? নৌকা চালিয়ে, ভিডিও দিয়ে, ভাষার সাহায্যে নাকি হাততালি দিয়ে? তোমরা নিশ্চয়ই এটি সবাই পারবে, সেটা হচ্ছে ভাষার সাহায্যে। কোনটাকে আমরা সমান বুঝি? শীত ও তাপ, ক্ষুধা তৃষ্ণা জ্বালা, বেদনা, আনন্দ নাকি ধন সম্পদ? তার সঠিক উত্তর হবে শীত ও তাপ বা ক্ষুধা তৃষ্ণার জ্বালা। ঠিক আছে? তারপর পরের প্রশ্নটা দেখো, বাহ্যিক দিক থেকে মানুষের অবয়ব কোনটি? লাল ও হলুদ, কালো আর ধলু, লাল আর কালো, নীল আর বেগুনি। তার সঠিক উত্তর হবে কালো আর ধলু। তো এটাকে বাহ্যিক দিক থেকে, বাইরের দিক থেকে আমরা মানুষ কিন্তু দুই ধরনের বলে থাকি, যে এই মানুষটা হচ্ছে সুন্দর এবং এই মানুষটা হচ্ছে কালো। তো এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে যে বাহ্যিক দিক থেকে মানুষের অবয়ব হচ্ছে দুইটি। একটা মানুষ সুন্দর, একটা মানুষ কালো, এবং একটা মানুষ সুন্দর। ঠিক আছে? তারপরের প্রশ্নটা দেখো, রবি থেকে আমরা যা পাই তার সমর্থনে কোনটি গ্রহণ করা যায়? সুগন্ধ, যন্ত্রণা, আলো নাকি অন্ধকার? তার সঠিক উত্তর হবে আলো। তো এখানে বলে রাখি, রবি রবি বলতে বোঝানো হয়েছে যে সূর্য। সূর্য থেকে আমরা যা পাই সেটা কি পাই? আমরা নিশ্চয়ই আলো পাই। একই রবি, শশী বলতে কোনটি গ্রহণযোগ্য? সেটা হবে সূর্য ও চাঁদ। ঠিক আছে? শীতাতপ কথাটির অর্থ কোনটি? শীত যেখানে বেশি, শীত যেখানে কম, যেখানে গরম, ঠান্ডা ও গরম। তার সঠিক উত্তর হবে ঠান্ডা ও গরম। সকল মানুষ এক পৃথিবীর কিসে লালিত? বাতাসে, ধর্মে, স্তন্যে নাকি আলোয়? তার সঠিক উত্তর হবে স্তন্যে। মানুষ সবসময় কি খুঁজে বেড়ায়? শত্রু, ধূসর, অর্থ নাকি সম্পদ? তার সঠিক উত্তর হবে ধূসর।
মানুষজাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অব্র আবির, বেনুবিনা, বিদায় আরতি, কুহু ও কেকা। তার সঠিক উত্তর হবে অব্র আবির। সব মানুষেরই সমান রয়েছে কোনটি? ধন সম্পদ, ক্ষুধা ও তৃষ্ণা, চাওয়া পাওয়া নাকি শিক্ষা? তার সঠিক উত্তর হবে ক্ষুধা ও তৃষ্ণা। ধন সম্পদ কিন্তু কোনো মানুষের সমান নেই। হয়তোবা তোমার কাছে ১০০ টাকা রয়েছে, তোমার কোনো বন্ধুর কাছে হয়তোবা ৫০০ টাকা রয়েছে। আবার হয়তোবা এমনও হতে পারে কোনো একটা তোমার বন্ধুর কাছে ১০ টাকা রয়েছে। তো ধন সম্পদ কিন্তু সমান থাকে না। চাওয়া পাওয়া, অনেকের চাওয়া পাওয়া অনেক বেশি থাকে, অনেকের চাওয়া পাওয়া অনেক কম থাকে। শিক্ষা হয়তোবা কারো যোগ্যতা অনেক বেশি, কারো যোগ্যতা অনেক কম। কিন্তু এই ২ টা জিনিস কিন্তু সব মানুষেরই সমান থাকে। তুমি একটু চিন্তা করলে দেখবে ক্ষুধা, তোমার যখন ক্ষুধা লাগে তখন যেরকম কষ্ট হয়, অন্য একটা মানুষ যখন তারও সেম বিষয়টা হয়, তারও কিন্তু সমান কষ্ট হয়। এবং তৃষ্ণা। ঠিক আছে? দুনিয়ার সবারই জনম বেদি। কথাটির ব্যাখ্যা কি? এ পৃথিবীতে সবাই ধনী, এ পৃথিবীতে কোনো কষ্ট নেই, এ পৃথিবীর সব মানুষের জন্মস্থান এবং এ পৃথিবী অবিনশ্বর। তো তার সঠিক উত্তরটি হবে দেখো, এ পৃথিবীর সব মানুষেরই জন্মস্থান। ডাঙ্গা অর্থ কি? স্থল, জল, নৌকা নাকি গড়? তার সঠিক উত্তর হবে স্থল। ডাঙ্গা শব্দের অর্থ হচ্ছে স্থল। মানুষ জাতি কবিতার আলোকে জগৎ জুড়ে কি আছে? গাছপালা, নদী-নালা, এক জাতি, খাল-বিল। তার সঠিক উত্তর হবে এক জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, এ উক্তিতে কি বোঝানো হয়েছে? একই পৃথিবীর স্নেহ ছায়ায় লালিত, জীবন ধারণের ভিন্ন উপাদান, মানুষকে মানুষে মেলবন্ধন, মানব কল্যাণে কাজ করে যাওয়া। তার সঠিক উত্তর হবে একই পৃথিবীর স্নেহ ছায়ায় লালিত। কাউকে কি হিসেবে মূল্যায়ন করলে যথাযথ সম্মান দেখানো হয়? মানুষ, ব্রাহ্মণ, বনদী নাকি গড়-বনেদী? তার সঠিক উত্তর হবে মানুষ। একজন দরিদ্র ও কালো মানুষকে আমরা সম্মান করব কেন? তিনি সুবিধা বঞ্চিত বলে, তিনি মানুষ বলে, তিনি দুঃখী বলে, তিনি অভাবী বলে। তার সঠিক উত্তর হবে তিনি মানুষ বলে। মানুষ জাতি কবিতায় প্রকৃত পক্ষে কয়টি জাতির উল্লেখ আছে? এখানে কিন্তু এক জাতির উল্লেখ আছে এবং সেটা হচ্ছে মানুষ জাতি। আমরা যাই বলি না কেন যে এই মানুষটা কালো, এই মানুষটা সুন্দর, এই মানুষটা হিন্দু, এই মানুষটা মুসলিম, এই মানুষটা ব্রাহ্মণ, এই মানুষটা খাটো, এই মানুষটা লম্বা। কিন্তু মানুষ জাতি কবিতায় কবি বলতে চেয়েছেন যে প্রত্যেকটা জাতি এবং একটা জাতি সেটা হচ্ছে মানব জাতি বা মানুষ জাতি। আমরা সবাই মানুষ। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে কোনটি? বিশ্বব্রহ্মাণ্ড, একেকটি দেশ, মহাবিশ্বে, মানুষ জাতি। তার সঠিক উত্তর হবে মানুষ জাতি। কবি মানুষকে কোথায় স্থান দিয়েছেন? সবার উপরে, প্রাণীদের উপরে, জগতের উপরে, ধর্ম ও বর্ণের উপরে। তার সঠিক উত্তর হবে ধর্ম ও বর্ণের উপরে। কচি কাছাগুলো দাঁটো করে তুলতে হবে কেন? শিশুরাই জাতির ভবিষ্যৎ, কচি ডাঁটার কদর বেশি, শিশুরা আবেগপ্রবণ, কাঁচা জিনিস সহজে নষ্ট হয়। তার সঠিক উত্তর হবে শিশুরাই জাতির ভবিষ্যৎ। কচি কাছাগুলো দাঁটো করে তুলতে হবে কেন? তো এখানে কচি কাঁচা বলতে কবি ছোট যারা বাচ্চা রয়েছে, যারা পৃথিবীতে নতুন এসেছে, তাদেরকে বুঝিয়েছে। এবং আমরা যদি তাদেরকে এই শিক্ষাটা দিতে পারি যে সবাই আমরা মানুষ এবং সবাই মিলে আমরা এই পৃথিবীতে এসেছি এবং সবারই এই পৃথিবীতে জন্মস্থান, তাহলে মানুষে মানুষে একটা মেলবন্ধন সৃষ্টি হবে এবং একটা ভালোবাসার সমাজ আমরা গঠন করতে পারবো। তো কবি এই কচি-কাঁচা বলতে শিশুরা যারা রয়েছে তাদেরকেই বোঝানো হয়েছে। বাঁচিবার তরে সমান ঝুঁজি। এখানে ঝুঁজি মানে কি? সবাই মিলে জানতে পারি, বুঝতে পারি নাকি যুদ্ধ করি? তার সঠিক উত্তর হবে যুদ্ধ করি। মানুষ জাতি কবিতায় কবি কোন যুদ্ধের কথা বলেছেন? ধর্ম নিয়ে যুদ্ধ, জীবন যুদ্ধ, পায়ে পায়ে যুদ্ধ নাকি মুক্তিযুদ্ধ? সঠিক উত্তর হবে জীবন যুদ্ধ। মানুষ জাতি কবিতায় আমরা কখন জলে ডুবি? যখন কেউ বিপদে ঠেলে দেই, জীবন সংগ্রামে যখন পরাজিত হয়, যখন গোসল করি, যখন পানিতে পড়ে যায়। তার সঠিক উত্তর হবে জীবন সংগ্রামে যখন পরাজিত হয়। মানুষ জাতি কবিতায় কৃত্রিম ভেদ কিসের? নারী পুরুষের,
পিতা ও পুত্রের, নাকি শিক্ষক ও ছাত্রের, নাকি ধর্ম ও বর্ণের? তার সঠিক উত্তর হবে ধর্ম ও বর্ণের। রাগ অনুরাগে কে প্রকট হয়? বর্ণের লোক, ধর্মের লোক, আসল মানুষ, নাকি কৃত্রিম মানুষ? তার সঠিক উত্তর হবে দেখো আসল মানুষ। মানুষ জাতির কবিতায় বর্ণে বর্ণে কি নেই? সাদৃশ্য নেই, আনন্দ নেই, সমতা নেই, ভেদাভেদ নেই। তার সঠিক উত্তর হবে ভেদাভেদ নেই। মানুষ জাতি কবিতায় বাইরের চুপ কিভাবে লোপ পায়? ভেতরের রং প্রকাশিত হলে, ভেতরের রং বিলীন হলে, বাতাসের সান্নিধ্যে, সময়ের সঙ্গে সঙ্গে। তার সঠিক উত্তর হবে ভেতরের রং প্রকাশিত হলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসে তোমাদের মানুষ জাতি যে কবিতাটি ছিল, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের উপকারে আসবে এবং আমরা পরবর্তীতে তোমাদের যে বাকি অংশগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সঙ্গে, কথা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।